হ্যালো বন্ধুরা, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। আর একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। তো সকালের কাজকর্ম সব গোছানো হয়ে গেছে, টুকটাক কিছু বাকি রয়েছে। তো রান্নাবান্নার পালা। তো দেখি বাজার থেকে কী নিয়ে আসে, সেগুলো কুটে নেব, নিয়ে রান্নাবান্না বসাতে হবে। আর এদিকে দেখো আমাদের পালার সেই কিচিন্দি গাছগুলো সব মরে গেছে, আর একটা বরবটি গাছ রয়েছে। আর ওদিকে দেখো পেঁপে গাছ হয়েছে, আর ওটা হলো লিচু গাছ বসানো হয়েছিল, সেটাই তো সুন্দর হয়েছে। আর এদিকে আমার ভাসুরদের এই পালাটায় পুঁইশাক হয়েছে অনেকটাই। তো চলো দেখি বাদ বাকি যে কাজগুলো রয়েছে সবগুলো সেরে রান্নাবান্নার দিকে যেতে হবে। যেহেতু শীতকালের বেলা, মানে কাজ গুছিয়ে পারা যায় না, বেলা তাড়াতাড়ি হয়ে যায়, রাত্রের টাইমটা অনেক পাওয়া যায় আর দিনের বেলা টাইমটা পাওয়া যায় না। তো চলো যাওয়া যাক। তো সারাদিনের সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো সমস্ত কাজ গুছিয়ে দুপুরে রান্না বসিয়েছে, যে দেখো বসিয়েছে মানে কিছুটা এগিয়েও গেছে। এই যে ভাত হচ্ছে হাঁড়িতে, আর এই যে কড়াই ফুলকপি আলু এটা কষানোর জন্য দিয়েছি, কষে নিচ্ছি। আর এই যে জাপানি পুঁটি মাছ নিয়ে এসেছিলো তোমাদের দাদা বাজার থেকে, তো একদম জ্যান্ত টাটকা মাছ, তো আমি কেটে ভেজে নিয়েছি। তো মাছ দিয়ে ওই কপি আলু দিয়ে ঝোল হবে। আর এদিকে শিম আলু বেগুন কেটে নিয়েছে, এটা একটা ভাজা হবে, আর কচু শাক। তো চলো রান্নাবান্নাটা শেষ করি, তারপরে দেখা হচ্ছে, কথা হচ্ছে। তো রান্নাবান্না একদম কমপ্লিট হয়েছে। ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল, এদিকে শিম চচ্চড়ি, আর এদিকে কচু শাক দিয়ে কাঁকড়া দিয়ে তরকারি। তো চলো রান্নাবান্না হয়ে গেছে একদম, আর এই যে ভাত। তো এবার খাওয়া দাওয়ার পালা। আর একটা দাদা রয়েছে, আমাদের একটা জিনিস বানাচ্ছে, উনি খাবেন। তো চলো। আমি গিয়েছিলাম স্কুলে, তো স্কুল থেকে আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছি, যেহেতু আজকে 14 নভেম্বর শিশু দিবস। তো বাড়ি এসে আমার একটা বন্ধুদের বাড়ি নেমন্তন্ন ছিল, তো তাদের বাড়ি গিয়েছিলাম। এসে দেখো যে আমি এখন জামা কাপড় চেঞ্জ করে নিয়ে যাবো খেলা করতে। তো আমাদের নতুন টকটকস বানানো হয়ে যাচ্ছে, ওই যে আমার মা তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছে। দেখো আমাদের নতুন টকটকস হয়ে যাচ্ছে, এদিকে সবাই খেলছে, আমিও খেলতে যাবো। আমি না ভীষণ এক্সাইটেড। তো দেখো সন্ধ্যা হতে না হতে আমরা কোথায় শিফট করে গেছি, একটা নতুন রুমে। তো এই যে দেখো নতুন টকটকস বানানো হয়েছে, তো সেটা এর মধ্যে মানে এই ঘরটার মধ্যে ঢোকানোর সঙ্গে সঙ্গে আমি চলে এসেছি এখানে। তো দেখো আর আমরা কোথায় এসেছি, দেখো এখানে প্রেসার কুকার ঝোলানো, তার মানে কোথায় বলো তো, আমরা রান্নাঘরে। তো ওইদিকে ফ্রিজ রয়েছে, আর এদিকে টেবিল ফ্যান চলছে, এদিকে মিড কেস রয়েছে। তো আমরা যে ঘরটায় থাকি আমাদের একটু উঠতে সমস্যা হচ্ছে, ওই জন্য তো ভাবছি এখানে সারা দিনটা আর সন্ধ্যা পর্যন্ত থাকবো, রাতে ঘুমানোর সময় আবার আমরা যে ঘরে থাকি সেখানে চলে যাব। তো সেই জন্য এখানে এসছি, আর আমার মেয়েও আমার সঙ্গে চলে এসছে। দেখো মানে এখানে একটু থাকবো, তো তার জন্য দেখো কত জিনিস এনেছি। এখানে আছে আমার বইয়ের ব্যাগ, আর আছে পড়ার জন্য কোনো কিছু করার জন্য ছাত্র বন্ধু, আর এইটা দেখো মেন জিনিস ঘরের চাবি। হ্যাঁ, আমরা যে ঘরটায় থাকি সেই ঘরটা তালা দিয়ে আমরা এখানে চলে এসেছি, কারণ ওখানে তো এখন থাকছি না। আর খাওয়ার জন্য দেখো ক্র্যাকস এনেছি। আর এদিকে লাল হিট নিয়ে এসছে তোমাদের দাদা, মানে এখানে তো থাকা হয় না, ব্যবহার করে না, খুব কমই আসা হয়। তো প্রচন্ড আরশোলা রয়েছে আর মশাও রয়েছে, তো আরশোলার জন্য এই স্প্রেটা নিয়ে এসছে, স্প্রেটা করবো। আর এদিকে আমার মেয়ে দেখো স্মার্ট ওয়াচ কি নিয়েছে, অনলাইন থেকে অর্ডার করে এটা নিয়েছে। তো চলো ও একটু বই পড়ে নেবে, ওকে একটু টাইম দেবো আমি। ও আবার বইটাই পড়ে একটু যাবে, আমাদের পাশেই ছোট একটা মস্তক মতো হয়েছে আজকে, ভোগ মস্তক, তো যাবে সেখানে খিচুড়ি খেতে। আর আমি বলেছি আমার জন্য একটু নিয়ে আসবি। তো চলো খিচুড়ি খেতে যাবে। আর শীতের সময় খিচুড়ি তো ভালোই লাগে, মানে শীতের সময় কি হালকা হালকা শীত পড়েছে, আমাদের এখানে এখনো খুব বেশি শীত পড়েনি, আমরা তো ফ্যান চালাচ্ছি। ঠিক আছে, পরে দেখা হচ্ছে, আবার কথা হচ্ছে। দেখো বন্ধুরা আমার মেয়ে তাড়াতাড়ি করে বই টই পড়ে, দেখো বই টইগুলো সব এই যে রেখেছে গুটিয়ে, রেডি হয়ে গেছে। দেখো বাবা সেই ঘড়িটাও পরে নিয়েছে। কোথায় যাচ্ছিস শুনতু রেডি হয়ে? আমি যাচ্ছি যে
ওই উত্তর পাড়ায় একটা সেই মৎস্য হচ্ছে, সেখানে যাচ্ছে আজকে খিচুড়ি মালচা ভোগ এইসব দেবে। দেখো দেখেছো, খিচুড়ি খুবই পছন্দ। তো ইয়েলো কালার পরেছে জামা, হেয়ার ব্যান্ড তার সঙ্গে ম্যাচিং, আর ঘড়িটা একটু অন্য কালার হয়ে গেছে। তো একদম রেডি হয়ে গেছে, ও এক্ষুনি বেরোবে। তাও আমার জন্য একটু নিয়ে আসবি। ঠিক আছে, হ্যাঁ একটা ক্যান দাও। হ্যাঁ, ওই রান্নাঘরে ওইখানে আছে, নিয়ে যাও ওখানে। ঠিক আছে, যাও। হুম মা, হুম এই এই শুনতে দেখছি চলে এসেছে। খিচুড়ি খেয়েছো? হ্যাঁ, ও, আর খিচুড়িতে না একটু লবণ হয়নি। লবণ হয়নি? তার লবণ দিছিল পাতে? ও, আর আমার জন্য নিয়ে এসছো? ও বাবা, কই দেখি। ও, এই ক্যান এটা নিয়ে গেছিলে? দাঁত দিয়ে খুলছো কেন? দাঁত ভেঙে যাবে। হাত দিয়ে খুলতে হবে। এটা খুলে দাও তো। ও বাবা, এই যে তো এই যে দেখো, আমার জন্য নিয়ে এসছে উপরে মালসা প্রসাদ আর নিচে খিচুড়ি। এগুলো লবণ আছে। তো এই যে চলো, হালকা হালকা শীত পড়েছে, আর গরম গরম খিচুড়ি আর মালসা প্রসাদ। আর মাঝে বসে তো একটা থালা নিয়ে এসো, ঢালি। এইটা দিয়েছে না, এরকম আমি থালায় নিয়েছিলাম, হেভি লেগেছে মাঝে বসে। তাই তো, মালসা প্রসাদ খেতে সুন্দর লাগে। তো এই যে দেখো বন্ধুরা, এই যে খিচুড়ি প্রসাদ, খিচুড়িটা একদম শুকনো শুকনো, আর ওই যে মালসা প্রসাদ তো আমার মেয়ে আমার জন্য নিয়ে এসেছে। আর এদের দেখো ওই যেটা কত সুন্দর লবণ করে। ছিল না সেটা এরকম, আর যেটা লবণ ছিল সেটা ঝোল। ও, তো এটাই এটাই লবণ। লবণ আছে। আচ্ছা, তুমি আর খাওতে খাও। তো আমার মেয়ে দেখো, এই যে কেন করে এনে আমার থালা ধুয়ে সাজিয়ে দিয়েছে, আমার বাবা একটু খাচ্ছে। হেভি, তা খাও। এটাও আছে। আমার মেয়েও খিচুড়ি পছন্দ করে, তাই না মা? ওখানে কি আমার অনেক বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে। তাই, ঠিক আছে, তো চলো খিচুড়িটা খেয়ে নি। আমার মা খাচ্ছে, এই যে। হেভি টেস্টি। তো প্রসাদ জিনিস ভালোই হয়, খেতে খুবই ভালো লাগছে। তো চলো, আমি আর আমার বাবা গিয়েছিলাম মহোৎসবে, সেখান থেকে আমি আর আমার বাবা খিচুড়ি খেয়ে এসেছি, আর মায়ের জন্য খিচুড়ি এনেছিলাম কেন করে। তো মা সেটা খেলো, বলে সুন্দর হয়েছে। তো দেখো আমি এসে পর একদম জামা টামা পুরো চেঞ্জ করে বসে পড়েছি, এইটা নিয়ে আমি খেলা করছি। তো অনেক রাত্রে হয়ে গেছে, তো আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ প্লিজ ফুল ভিডিওটাকে দেখো, আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করো। তো বাই।